নমস্কার, বিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই। আমি বিভূতি মজুমদার। প্রথমেই সংবাদ শিরোনাম। সম্পন্ন হলো রাজ্যের 5 আসনের দ্বিতীয় দফার নির্বাচন। শিলচর লোকসভা আসনে ভোট পড়ল 65.57%। কাটিগড়ার বাবুরবাজারে দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা, কিছুক্ষণের মধ্যে শান্ত করা হলো পরিস্থিতি। উদারবন দুর্গানগরের 120 নং কেন্দ্রে ভোট বয়কট। স্থানীয় সড়ক নির্মাণের দাবিতে ভোট বয়কট করলেন এলাকাবাসী। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। আজ আসামের 5 আসনে সম্পন্ন হল দ্বিতীয় পর্যায়ের লোকসভা নির্বাচন। কাছাড় জেলার মোট 1551টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে মতদান। দু একটি সামান্য ঘটনা ও দু একটি কেন্দ্রে ভোট বয়কটের ঘটনা ছাড়া জেলায় নির্বাচন প্রায় শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে। স্বাধীনবাজার এলাকায় একটি কেন্দ্র স্থানান্তরের জন্য ক্ষুব্ধ জনতারা ভোটদান থেকে বিরত থাকেন। দীর্ঘদিন ধরে নালা সংস্কার না হওয়ায় শিলচর ন্যাশনাল হাইওয়ে চিত্তরঞ্জন লেনের প্রায় শতাধিক জনতা মতদান থেকে বিরত থাকেন আজ। একইভাবে স্থানীয় চলাচলের রাস্তা দীর্ঘ বছর ধরে তৈরি না হওয়ায় ভোট বয়কট করেন উদারবন দুর্গানগরের 120 নং ভোট গ্রহণ কেন্দ্রের ভোটাররা। তাছাড়া কাছাড় জেলার কাটিগড়ার বাবুরবাজারে একটি কেন্দ্রে দুপক্ষের মধ্যে উত্তপ্ত পরিস্থিতির ঘটনার খবর পাওয়া গেছে। এছাড়া নির্বাচন শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে। আজ শিলচর লোকসভা আসনে ভোট পড়েছে 65.57%। বিকেলে ইভিএমগুলো শিলচর আইএসবিটি স্ট্রং রুমে নিয়ে আসা হয়। এই গোটা নির্বাচন প্রক্রিয়ার ব্যাপারে কাছাড়ের জেলা শাসক রোহন কুমার ঝা জানান, आशा रखते हैं कि थोड़ा सा बढ़ेगा। नहीं, वो कुछ नहीं हुआ है। वो 108 सिलचर मतलब सोनाई पीएस में वो एक इंसिडेंट था। वो मजिस्ट्रेट गया है, रिपोर्ट देगा अभी। वो लास्ट वोटदान कितना बजे तक लिया है? 5 बजे तक। 5 बजे ही जो एक्चुअल समय है, मान लीजिए जैसे आपका 5 बजे जो भी उस कंपाउंड में आ गया वो वोट दे सकते हैं। सर, सिलचर में एक सेंटर में वोट अवॉइड किया पब्लिक ने, तो उसका लिए कुछ कार्रवाई? उसमें कुछ लोग थे, मतलब ज़्यादा नहीं, 80-90 लोग जिन्होंने वोट नहीं दिया। हमारे सर्कल ऑफिसर जो थे वहाँ पे गए थे और वहाँ पे ड्रेनेज का इशू था, लेकिन कुछ वोट देने का कोई इशू नहीं था। पीएस बिल्कुल घर के नज़दीक ही था, तो वो भी मजिस्ट्रेट रिपोर्ट देंगे उसका। स्ट्रॉन्ग रूम में जो मौजूद अभी ईवीएम कर रहा है मौजूद, सब सुरक्षा कितना %? वो 3 टियर सिक्योरिटी जो गाइडलाइन में लिखा हुआ है आरओ हैंडबुक में, पोल्ड ईवीएम को जो हम लोग देते हैं, इनर मोस्ट लेयर सीएपीएफ, आउटर मोस्ट लेयर सेकंड लेयर स्टेट पुलिस और एक थर्ड लेयर होता है। तो वही हमारा आईएसटीटी में 7 रूम का स्ट्रॉन्ग रूम होगा। थैंक यू। শাসক বিরোধী দলের মধ্যে ঠেলাধাক্কা, টানা হেঁচড় সহ হুমকি ধমকি দিয়ে গোটা কেন্দ্র উত্তপ্ত হয়ে ওঠে। সকাল থেকে প্রশাসনের কঠোর নিরাপত্তা থাকা সত্ত্বেও বিজেপির অফিস ভাঙচুর নিয়ে একসময় উত্তপ্ত হয়ে ওঠে কাঠিগড়া সমষ্টির সেউতি জিপির বাবুরবাজার 512 নং এলপি স্কুল। ফের 2:45 সময় শাসক বিরোধী দলের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দেয়। ঠেলাধাক্কা, টানা হেঁচড়া, হুমকি ধমকি দিয়ে গোটা কেন্দ্র সরগরম হয়ে ওঠে। অবশেষে কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের উপস্থিতিতে পরিস্থিতি শান্ত হয়। তিনি সর্বাবস্থায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান, অন্যথায় আইনি ব্যবস্থা গ্রহণ করার হুমকি দেন। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে তিনি জানান, যখন আমি আইছি ফোন সকাল থেকে বেজান মানুষ ফোন করছে, সিউটির বাবুরবাজার এরিয়ার কয়েকজন মানুষে ফোন করছেন। আমি বলছি দেখুন, একটা জিনিস আছে, ইলেকশনের সময় সরকারি বহুত ধরনের গাইডলাইন আছে সরকারের, আর আমরা সবে সরকারি আইন শৃঙ্খলা মানিয়ে আমরা চলার লাগি সবার কাছে অনুরোধ রাখি। আর আমরা আইছি বহুত ধরনের, আমরা সব সেন্টারে ঢুকতে পারবো, ইলেকশনে আমরা ঢুকার পারমিশন তাছাড়া জেনারেলি আমরা কোনো সেন্টারে ঢুকছি না। আমরা জেনারেলি আমরা যেখানে আমরা ভোট দিচ্ছি দিয়ে আমরা মেইন রোডে বিভিন্ন জায়গার আমরা যে মানুষের লোকে শান্তি শৃঙ্খলা বজায় রাখে ভোটটা কাস্ট করে বলে। যদি শিলচর লোকসভা আসনের উদারবন বিধানসভা চক্রের 120 নং বুথ কেন্দ্রের 1110 নং দুর্গানগর চা বাগান এলপি স্কুলের ভোট বয়কট করলেন কেন্দ্রের প্রায় 7 শতাধিক ভোটাররা। তাদের দাবি, যতক্ষণ পর্যন্ত গ্রামীণ চলাচলের রাস্তা তৈরি হচ্ছে না ততক্ষণ পর্যন্ত ভোট বয়কট চলবে। জেলা প্রশাসন এবং এলাকার বিধায়ক মিহির কান্তি সোম বারবার ভোটারদের বোঝানোর চেষ্টা সত্ত্বেও ভোটাররা তাদের সিদ্ধান্ত থেকে সরে আসেননি।
তাৰপিছত ৰাতিপুৱা ইলেকশ্যন যিখিনি এজেণ্ট থাকে, পলিং এজেণ্ট থাকে বিভিন্ন পাৰ্টিৰ, তেখেতসকলৰ উপস্থিতিত মক পোল কৰা হ'ল। মক পোল কৰাৰ পিছত এটা ভোট মক পোল কৰাৰ পিছতে ইয়াৰ যিখিনি স্থানীয় লোক, তেওঁলোকৰ এটা দাবী জনাইছে যে তেওঁলোকৰ যিটো ৰাস্তা সেইটো বনাই দিব লাগে, আৰু ৰাস্তাটোৰ অৱস্থাটো আমি দেখিছোঁ অলপ বেয়া অৱস্থা। এই ডিমাণ্ডটোক লৈ তেখেতসকলে ভোট দিয়া নাই। আজি মাত্ৰ এটা ভোট, আজি এতিয়াত আপোনাৰ টাইম অন্তত 12টা বাজিব হৈছে, 1টা বাজিব হৈছে। এই টাইমলৈকে মাত্ৰ এটা ভোট কাষ্ট হৈছে। 23-24 যে আমার ফাইন্যান্সিয়াল ইয়ার, সেটাতে আমি ওদের দিয়ে দিয়েছি। সেই কাজগুলো স্টার্ট করবে, এখন প্যাকেজ করে দেওয়া হয়েছে। তো প্যাকেজ করলে কি হয়, 5টা-6টা কাজ একটা কন্ট্রাক্টরই পায়, ছোট ছোট করে থাকে। আর সেই অনুযায়ী ওরা কাজ করতে স্বাভাবিক, প্রায়োরিটি যেমন, আর ওই কন্ট্রাক্টর আরকাটিপুর মেন রাস্তার কাজ করছে। এখন এরপরে সেটা প্রায়োরিটিতে এটা ধরবে, একের পর এক ধরবে। সিজন না ছাড়া তো ধরতে পারবে না। এই রেনি সিজনে কোথায় কাজ ধরবে? স্থানীয়দের বক্তব্য হচ্ছে যে দীর্ঘ 10 বছর ধরেই তাদের এই দাবি, কিন্তু 10 বছর ধরেই হচ্ছে না। 10 বছর না, স্বাধীনতা 60 বছর ছিল, এই রাস্তা এরকমই ছিল। আমার সরকার আসার পর একের পর এক মুখ্যমন্ত্রী সেই কাজগুলো দিচ্ছেন। আর এটার তো পিএইচইউ আমরা দিয়েছি এখানে দুর্গানগরের যে মেইন রাস্তা বেশি, এখানে অনলি 400, হার্ডলি 400 হবে। এটা কোনো ব্যাপারই না। নেক্সট পেজে আমরা ধরে দেব। গুরুতর সমস্যা ভাবেন এটাকে? রাস্তাঘাট তো গুরুতর সমস্যা আছেই, কিন্তু এরকম গুরুতর প্রত্যেকটা গার্ডেনের ছিল। একের পর এক আমরা কাজ করে যাচ্ছি। আর কাজগুলো 60 বছরের জিনিস আপনি 5 বছরে 6 বছরে কেমন করে শেষ করে? এর মধ্যে করোনা মহামারী 2 বছর আমাদের সময় এমন বরবাদ হয়েছে। ইতিমধ্যে আপনি স্থানীয়দের ভোটারদের সঙ্গে কথা বলেছি, ওরা সবাই বুঝতে পারছে। আমার এমএলএ আসা ভেবেছিল, আর আমি নতুন যে সমষ্টি হয়েছে সেখানে গিয়েছিলাম, এই জন্য আসতে একটু দেরি হয়েছে। সবাইকে অনুরোধ রেখেছি যে ওনাদের মূল্যবান ভোটটুকু গণতন্ত্রের উদ্দেশ্যে ভোটটা যাতে প্রয়োগ করেন। এই ভোট দিতে রাজি হয়েছেন? হ্যাঁ, নিশ্চয়ই রাজি হয়েছেন। কার্যকর্তারা সবাই আছেন, ওনারা লিডাররা আছেন, ওনারা আছেন, কারণ গণতন্ত্রের অধিকার সর্বপ্রথম জনসাধারণ এখন আমার সাথে আমাদের দুর্গানগরের যত জনসাধারণ আছেন, আমাদের সবাই এখন একটাই মাং রইল যে স্যার, আমাদের এমএলএ স্যার এখন এসেছেন আমাদের এখানে, কিন্তু গত থেকে আমাদের এমএলএ স্যার আমাদেরকে বলছেন যে না, রাস্তা হয়ে যাচ্ছে, এগ্রিমেন্ট হয়ে গেছে, অ্যাপ্রুভেল হয়ে গেছেন। কিন্তু বর্তমানে আমাদের দুর্গানগরের যতজন জনসাধারণ আছেন সবার এটাই ইচ্ছা যে বর্তমানে স্যার তো বলেছেন, কিন্তু আমাদের রাস্তাটা করে দেন, তারপরে আমরা সবাই মানে কি ভোট দেবো বলে করে আমরা বলছি। আমরা ভোট দিব বলছি না এরকম না, আমরা সবাই ভোট দিব, কিন্তু স্যার আমাদের রাস্তাটা তাড়াতাড়ি করে দেখেন। আমরা বৃষ্টি পড়ছে, আমরা এখানে আসি, এখানে সিচুয়েশনটা আমরা ভালোভাবে বুঝতেছি, তাই আমরা যত জনসাধারণ আছি সবাই মিলে মানে কি একটা ডিসিশন সিদ্ধান্ত নিলাম যে স্যার বলেছেন ঠিক আছে, কিন্তু স্যার আমাদের রাস্তাটা করে দেন, তারপরে আমরা মানে কি ভোট দিব না বলে এরকম কোনো আমরা ভোট দিব। মানে আজকে আপনারা ভোট দেবেন না? আজকে তো এরকম তো দেখাই যাচ্ছে না। আপনারা দেখেন স্যার আমাদের এমএলএ স্যার এখানে এসেছেন, এখানে এমএলএ স্যার আসার পরে প্রত্যেকবার আসার পর এরকম বলেছে। এমনকি আমরা এটা আমাদের এভিডেন্স আছে 2023-এর এপ্রিল মাসে না কি মাসে আমাদের এই যে দুর্গানগর রাস্তায় অ্যাপ্রুভাল হয়েছে যে না রাস্তাটা হবে বলে, কিন্তু এখনো পর্যন্ত হয় না। সাথে একটা আমি এটাও আপনাদের কাছে এটা যে আমাদের আশেপাশে যে জিপিগুলো আসে প্রত্যেকটা পার্টের রাস্তা মানে কি হইতেছেন, কিন্তু দুর্গানগরের না মেন রোড না পার্ট, তো মেন রোড পার্ট রাস্তা তো অনেক দূরের কথা, কিন্তু যে মেন রোডরা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আপনারা হয়তো ফটো তুলেছেন, দেখেন এই যে অবস্থা কিরকম সিচুয়েশন। এই অবস্থা আমরা সবাই মিলে যত দুর্গানগরের জনসাধারণ আসি সবাই মিলে একটাই কথা হলাম যে আমাদের রাস্তাটা করে দেন, তারপর আমরা ভোট দিব। শিলচর চিত্তরঞ্জন লেনে এক হাঁটু বৃষ্টির জমাজলে ক্ষুব্ধ জনতারা দ্বিতীয় পর্যায়ের ভোট গ্রহণের দিন ভোট বয়কট করলেন। জানা যায়, কাছাড় লোকসভার অন্তর্গত নিউ শিলচর শহরের চিত্তরঞ্জন লেনের প্রায় 120 জন পুরুষ ও মহিলারা তাদের ভোট বয়কট করেছেন। চিত্তরঞ্জন লেনের বসবাস করা এই ক্ষুব্ধ নাগরিকদের এই সিদ্ধান্তের কারণ সম্পর্কে বলেন, বিগত 10 বছর ধরে চিত্তরঞ্জন লেনে বর্ষাকালে এক পশলা বৃষ্টি দিলেই সৃষ্টি হয় কৃত্রিম বন্যার। এর কারণে স্থানীয় জনগণের যাতায়াতের ক্ষেত্রে সমস্যা পোহাতে হয় বারবার। স্থানীয় নেতা, বিধায়ক সহ প্রশাসনীয় আধিকারিকদের অবগত করা সত্ত্বেও এই সমস্যাটির সমাধানের ক্ষেত্রে এগিয়ে আসেননি। সেই সঙ্গে এই জমাজল নিষ্কাশনের জন্য সংবাদ মাধ্যমের সাহায্যে স্থানীয় নেতা, বিধায়ক ও প্রশাসনকে অনুরোধ জানানোর পরও কোনো ধরনের উপযুক্ত ব্যবস্থা নেননি তারা। তাই গণতান্ত্রিকভাবে লোকসভার ভোট বয়কট করেন এবং আগামীতে যদি উক্ত সমস্যার নিরসন না হয় তাহলে পুনরায় আগামী বিধানসভার নির্বাচনে ভোট বয়কট করবেন বলে হুঁশিয়ারি দেন।
সমান্তরালভাবে বিজেপি সরকারের স্লোগান সবকা সাথ সবকা বিকাশের কড়া ভাষায় সমালোচনা করেন তারা। সমস্যা দেখুন, গত 10 বছর ধরে আমাদের এই চিত্তরঞ্জন রোড, রাঙ্গিরহারি ওয়ার্ড নাম্বার 17 শিলচর পাইপ আমরা কীভাবে সাফার করছি সেটার নমুনা আপনাকে বলছি। এক পশলা যদি বৃষ্টি হয় হাঁটু অবধি জল হয়, এরপর জলটা তো হলো কিন্তু জল বেরোতে পারে না, তখন হবে এই ব্ল্যাক ওয়াটার, নোংরা জল। এই জলগুলো মারিয়ে আমাদেরকে বাইরে আসতে হয়, কারণ আমি নিজে ডাক্তার, আমাকে পেশেন্ট দেখতে হয়, উনি টিচার, আরও অনেক বাইরে যেতে হয়, ওনাদের কাজে অফিসে যেতে হয়, কিন্তু সময় মতো আমরা বুঝতে পারি না। ঠিক আছে, কিন্তু কথা হলো এই সব কারণে আমি নিজে আমাদের শ্রদ্ধেয় এমএলএ সাহেবের কাছে বোধহয় 13 দিন গিয়েছি, না ওনাকে পাই, না অফিসে বলে যে উনি গুয়াহাটি, উনি মিটিংয়ে, আর নয়তো বা উনি টেলিফোন করলে টেলিফোন রিসিভ করেন না। এরপরে গেলাম মিউনিসিপ্যালিটি অফিসে, এক্সিকিউটিভ ডিরেক্টর বলছে এটা তো আমাদের হেডেক না, এটা পিডব্লিউডির হেডেক। পিডব্লিউডির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে গেলাম, উনি বলে আমার হেডেক না, এটা মিউনিসিপ্যালিটির হেডেক। তারপরে আসলাম জল জীবন ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টে, বলে আমাদের ফান্ড নাই, আমরা জেসিবি চালাবার জন্য তেল নাই, আপনাদের কী করে আমরা লঙ্গাই খালটা পরিষ্কার করব। এই জলটা, এই যে নালা দিয়ে জলটা ওইদিকে গিয়ে লঙ্গাই খালে পড়ে, তো যেহেতু লঙ্গাই খালটা এনক্রোচমেন্ট আছে এবং অনেক জায়গায় এটা জাম হয়ে আছে, সেই জন্য জলটা যেতে পারছে না। কিন্তু এগুলো বৃথা চেষ্টা, নবডি হিয়ার টু আস, কেউ শুনেন না আমাদের কথা। আমরা বাধ্য হয়ে আজকে ভোট বয়কট করলাম, এটা শুধু প্রতিবাদের জন্য, যে আমাদের কথা কেউ যদি বন্ধ কানে যদি যায় তবুও আমরা সাকসেসফুল হব। ফোন করার পরে উনি কথাটা বললেন যে আমি করবো করবো, তখন আমি বললাম যে আপনি একটা মেসেজ পাঠিয়েছি যে আমাদেরকে একটা রিটার্ন দেন, কারণ গলিতে তো আর আমি একা নয়, সবাই আছি। আজকে পর্যন্ত আমরা কোনো রিপ্লাই পাইনি ওনার কাছ থেকে। দ্বিতীয় দফার লোকসভা নির্বাচনে শিলচর আসনের বিজেপি দলের প্রার্থী পরিমল শুক্লবৈদ্য আজ নিজ গৃহ কেন্দ্র 118 নং আইরংমারা প্রাথমিক বিদ্যালয়ে নিজের মতদান করেন। এদিন সকাল 6:30 নাগাদ তিনি ভোট গ্রহণ কেন্দ্রে উপস্থিত হন এবং 7:10 নাগাদ মতদান করেন। মতদান শেষে তিনি তার জয় সম্বন্ধে নিশ্চিত বলে জানান যে দল আমাকে এবার প্রার্থী মনোনীত করেছে, এবং এই প্রার্থী হিসেবে আমার দলের প্রতীক পদ্ধতি নিয়ে আমি ভোটার টিপে আমার অধিকার সাব্যস্ত করেছি। তখন আমি এক গর্বিত ভারতীয় হিসেবে, আর এটা আমার নিজের গ্রাম, এই স্কুলে আমি লেখাপড়া করেছি। এই ক্ষেত্রে আমি এখানে দাঁড়িয়ে যখন ভোট দিচ্ছিলাম তখন আমার এরকম মনে হয়েছে যে এই গ্রামের মাটি, এই গ্রামের মানুষ আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করে। নাহলে এরকম গ্রাম থেকে একজন মানুষকে নিয়ে দল আমাকে প্রার্থী করবে লোকসভার জন্য, যেখানে মা ভারতীর জন্য কাজ করার সুবিধা থাকবে। আমরা এতদিনও করে এসেছি, বিধানসভায় করেছি, কিন্তু গণতন্ত্রের সর্বশ্রেষ্ঠ মন্দির লোকসভায় দাঁড়িয়ে যে আমরা সম্পূর্ণ রাষ্ট্র ব্যাপারে আমরা কাজ করতে পারবো, এটা আমার মানব জীবন ধন্য হবে। আর এরকম লাগছে, আপনারা দেখছেন যে 6টার থেকে বা তারও আগের থেকে এখানে, কারণ আমি 6:30 সময় এসেছি, তারও আগের থেকে এখানে সবাই ঘর থেকে বেরিয়ে এসছে, কারণ ভারতীয় জনতা পার্টির নেতৃত্বরা সবার উদ্দেশ্যে বলেছেন যে পহলে मतदान बाद में जलपान। তো জলপান সবাই পড়ে গিয়ে করবেন, সবাই এসছেন ভোট দেওয়ার জন্য। আমি গর্ব অনুভব করি, আমার দল আমাকে মনোনয়ন দিয়েছে এবার প্রতিদ্বন্দ্বিতা করার জন্য। আর আজকের দিনে আপনার মাধ্যমে নির্বাচক মণ্ডলীকে আমি আন্তরিকতার সঙ্গে অনুরোধ করব যে আসুন, সবাই এসে একজনও ঘরে বসে থাকবেন না, সবাই নিজের অধিকার সাব্যস্ত করুন। এটা আমাদের সম্মান, আমাদের অধিকারের প্রশ্ন, রাষ্ট্র নির্মাণের কথা। কাজেই যে কোনো অবস্থায় আছেন আপনি আপনার ভোট আপনি প্রদান করুন ইভিএমের মাধ্যমে। সবাইকে আজ শিলচর গুরুচরণ কলেজে মতদান করলেন শিলচর লোকসভা আসনের কংগ্রেস দলের প্রার্থী সূর্যকান্ত সরকার। নিজের মাকে সঙ্গে নিয়ে তাকে মতদান কেন্দ্রে উপস্থিত হতে দেখা যায়।
দিয়েছি ভারতবর্ষের গণতন্ত্র রক্ষা করার জন্য, ভোট দিয়েছি মানুষের যে ফান্ডামেন্টাল রাইটস মৌলিক অধিকার রক্ষা করার জন্য, ভোট দিয়েছি ভারতের কনস্টিটিউশন যেটা আছে সংবিধানকে বাঁচানোর জন্য। 24-এর নির্বাচন একটা রেফারেন্ডাম, যেখানে ভারতবর্ষের এই যে সুন্দর বিশ্ব প্রসিদ্ধ সংবিধান ডক্টর B.R. আম্বেদকর রচনা করেছিলেন, এই আম্বেদকরজির এই সংবিধান ধ্বংস করার যে প্ররোচনা, যে ধরনের চক্রান্ত, এইসব চক্রান্ত ধ্বংস করার বিরুদ্ধে ভোট। সুতরাং মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে। আমি বিশ্বাস করি মানুষ জয়ী হবে। আপনি কি আশা করে আজের যে ভোট দিলে ফলাফল তো নিশ্চয়ই দেখুন, আমি আগেও বলেছি, কারণ আমি একজন সাধারণ ঘরের ছেলে হিসাবে আমি প্রার্থী কংগ্রেসের। আমার বিরুদ্ধে যেভাবে ভারতের কেন্দ্রীয় সরকারের রাজ্য গৃহমন্ত্রীজি এসছেন, আসামের মুখ্যমন্ত্রীজি এসছেন, বিভিন্ন মন্ত্রীরা এসছেন, তার বিরুদ্ধে আমাদের সাধারণ কর্মীরা লড়াই করেছেন। সুতরাং কোনোদিন নেতারা জয়ী হয় না, কর্মীরাই জয়ী হবে। আমাদের কর্মীদের প্রচেষ্টা এই ইলেকশনে সফল হবে। আমি মনে করি জনসাধারণের সাথে প্রকৃতিও সহায়তা করছে, যে চলো এবার পাল্টাই। আমার করার কোনো ক্ষমতা নেই, জনতা জনার্দন ওনাদের যদি ক্ষমতা হয় এরকম, আমি তো উপলক্ষ মাত্র। ওনাদের যা সমস্যা থাকবে আমি শুধু ওনাদের পাশে থাকবো সব সময়। শিলচরের তারাপুর শ্যামাপ্রসাদ দেব বিদ্যাপীঠ স্কুলে ভোটারদের সঙ্গে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ তার পরিবার, মা, স্ত্রী, কন্যা সহ অন্যান্য সদস্যদের ভোটাধিকার প্রয়োগ করতে দেখা যায়। শুক্রবার সকালে ভোটদানের পর বিধায়ক বলেন, এইবার লোকসভা নির্বাচনটি হচ্ছে নতুন ভারত গঠনের রূপকার বিশ্ববরেণ্য নেতা নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্বে বসানোর নির্বাচন এবং বিজেপি দলের শিলচর লোকসভার বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য এই নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত হবেন বলে আশাবাদী বিধায়ক। অনুভব করছি যে তৃতীয়বারের মতো মোদীজিকে ভারতবর্ষে প্রধানমন্ত্রী প্রতিষ্ঠিত করার লক্ষ্যে ভারতীয় জনতা পার্টি শুধু না, গোটা ভারতবর্ষের মানুষের যে স্বপ্ন, যেটা এই স্বপ্ন সাকার হতে যাচ্ছে। মূলত আমাদের ডেভেলপমেন্টের কথা চিন্তা করে গোটা ভারতবর্ষের মানুষের সাথে শিলচর বিধানসভার সমষ্টিত আর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে ভারতীয় জনতা পার্টিকে ভোটদান করছেন। আমরা অবশ্যই বলতে পারি যে মোদীজির নেতৃত্বাধীন সরকার, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার রাজ্যের উন্নতির জন্য আর মানুষ সবাইকে ভোটদান করবেন, ভারতীয় জনতা পার্টিকে ভোটদান করবেন। আর তার জন্য আমাদের প্রার্থী পরিমল শুক্লবৈদ্য মহাশয় বিপুল ভোটে আর শিলচর লোকসভা আসনে জয়লাভ করবেন। শিলচর ও করিমগঞ্জ এই দুটি আসনেই বিজেপি প্রার্থীরা বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবেন। নির্বাচনের দিন ঠিক এমনটাই মন্তব্য করলেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়। এছাড়াও তিনি বলেন, এই নির্বাচনে লক্ষ্মীপুর থেকে বিজেপি প্রার্থী 12,000-এরও অধিক ভোটের ব্যবধানে এগিয়ে থাকবেন। শিলচরের 7টা বিধানসভা সমষ্টিতে যে জনগণ যে ভোট দিচ্ছেন, এই ভোটগুলা ভারতীয় জনতা পার্টির পড়ছে বলে আমাদের কাছে খবর, এবং আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে শিলচর লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য মহাশয় বিশাল ব্যবধানে উনি এখান থেকে নির্বাচিত হবেন। আর ঠিক অনুরূপভাবে করিমগঞ্জ লোকসভাতেও আমাদের প্রার্থী কৃপানাথ মালা মহাশয় বিগত 2019-এ যে ভোট পেয়েছিলেন তার চেয়ে অনেক বেশি ভোট পেয়ে এবারও তিনি সাংসদ হিসাবে নির্বাচিত হন। কেন লক্ষ্মীপুর থেকে প্রথমবার 2019-এ আমরা সাংসদ ডক্টর রাজদীপ রায়কে প্রায় 11,500 ভোট আমরা এখান থেকে লিড দিয়েছিলাম। 2021-এ আমি 12,500 ভোটে এখান থেকে বিধায়ক হয়েছি। আমি আশা করি এবার এই দুটা নির্বাচনে যে আমরা লিড পেয়েছিলাম তার চেয়ে অনেক বেশি লিড আমরা এখান থেকে আমাদের প্রার্থী পরিমল শুক্লবৈদ্য মহাশয়কে দিতে পারবো। আর কারণ এই জন্য যে লক্ষ্মীপুরের মানুষ গত 3 বছরে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে যে ডেভেলপমেন্ট উন্নয়নের যে কাজ হয়েছে, সেই কাজের প্রতিফলন এবার নির্বাচনে লক্ষ্মীপুরে নিশ্চিতভাবে হতে যাচ্ছে। এবারে খবরে নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। প্ৰতিদিনে লাগে চেলৰদৰে লুক নহয়নে? কিন্তু প্ৰতিদিনে চেললৈ যোৱা অসম্ভৱ। তেন্তে বাট কিয়াৰা চেলন তো ঘৰতে আছে। ট্ৰেছমে কেৰাটিন স্মুথ
ইয়ৰ চেলন প্ৰফেশ্যনেল কেৰাটিন আৰু আৰ্গন অইলৰ সৈতে ফ্ৰিজ কণ্ট্ৰল কৰে 72 ঘণ্টালৈকে প্ৰতিদিনে হয়ৰক ষ্টাইলিছ হয়ৰক সাজু ট্ৰেছমে এতিয়া ঘৰতে চেল তোজো what happened It's too small now. Mommy, it's too small now. It's too small now. It's too small. In these growing years, Tojo's nutrition shouldn't fall short. That's why I give new Junior Horlicks. That has 27 nutrients like DHA and protein, which helps in the physical growth and brain development of a child. Complete nutrition for complete growth. 1 2 boom Rodot matro 4 minute aru skin damage arambho. No! 3 4 boom Noto Lakme Sun Expert SPF 50 lotion 97% loika UVB rosmi block kore aru skin pigmentation komai. Lakme Sun Expert. School jabolo ready? 1942 भारत त्याग आंदोलन 1947 भारत और स्वाधीनता Korpora porhiasa. ইয়াৰ পৰা প্ৰতিদিনে হৰলিক্স প্ৰতিক্ষণে ৰেডি কাৰণ কনচেন্ট্ৰেচন বঢ়োৱাৰ বাবে হৰলিক্স হল প্ৰমাণিত যাতে ল'ৰা ছোৱালী হয় শাৰ্প You're stuck, right? It will be difficult to go in like this. Easy. It's easy. Now it will be easier. It's easy now. But these tough stains, removing these tough stains is easy too. Surf Excel Easy Wash. The power of 10 hands makes removing such tough stains easy. Surf Excel Easy Wash. ইয়াত চেনি আছে নেকি আৰু ইয়াত ডায়াবেটিস হলে এডৰে খুধে ইয়াত চেনি আছে নেকি এতিয়াৰ পৰা খুধিব ইয়াত ফাইবাৰ আছে নে যেনে হৰলিক্স ডায়াবেটিস প্লাস ই কাম কৰিবলৈ আৰম্ভ কৰে প্ৰথম দিনটোৰ পৰাই কাৰণ ইয়াত আছে অধিক ফাইবাৰ আৰু অত্যাৱশ্যকীয় নিউট্ৰিয়েন্টছ গৱেষণা অনুযায়ী যি ডায়াবেটিসৰ নিয়ন্ত্ৰণত সহায় কৰে ফিরে এলাম বিরতির পর আজ নির্বিঘ্নে ভোট গ্রহণ সম্পন্ন হলো শিলচর শহরতলির চন্দ্রপুর সরকারি নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের দুটি ভোট গ্রহণ কেন্দ্র 204 ও 205 নং ভোট গ্রহণ কেন্দ্রে উভয় কেন্দ্রই ছিল মহিলা পরিচালিত ভোট গ্রহণ কেন্দ্র উভয় কেন্দ্রেই এদিন প্রচুর সংখ্যক ভোটারকে সুশৃঙ্খলভাবে মতদান করতে দেখা যায় 204 PS এখানে আমাদের টোটাল নাম্বার অফ ভোটার হচ্ছে 1120 আর এখন অবধি 194 ভোট কাস্ট হয়ে গেছে আর সব ঠিকই আছে সুন্দর মতে কাস্টিং হচ্ছে না এটা তো আমাদের ন্যাশনাল ডিউটি করতেই হবে আমাদের এটা ন্যাশনাল জন্য তো কালকে তো ঠিকই ছিল আর একটা ভালো হয়েছে যে ওয়েদারটা ঠিক আছে বৃষ্টি হলে হয়তো একটুখানি অসুবিধা হয়ে যেত ভোটার্সদেরও আসতে কিন্তু ওয়েদারটা ভালো হওয়াতে আমাদের কোনো অসুবিধা হয়নি পুরো টাইম মতে ভোটিং শুরু হয়ে গেছে আর এখনও সুন্দরভাবে ভোটদান চলছে কোনো প্রবলেম নেই আর কালকেও আমাদের এখানে এক্সপিরিয়েন্স ভালোই ছিল স্কুলের হেডমাস্টার এসে আমাদের সঙ্গে দেখা করেছেন বাকি এখানে যে জিপি প্রেসিডেন্ট আছেন উনিও এসে দেখা করেছেন তো সবাই ভালো হেল্প করেছেন আমাদেরকে আর এখানে যে সামনের যারা নেবার্সরা আছে পাড়া প্রতিবেশীরা তারাও এসে আমাদেরকে যথেষ্ট হেল্প করেছেন থ্যাংক ইউ আপনার গুড নেম আমি গার্গী ঘোষ অদরচাঁদ হায়ার সেকেন্ডারি স্কুল এখানে তো ভোট খুব মানে শান্তিপূর্ণভাবে এবং ইয়েভাবে চলতেছে সকাল থেকে এই 6টা থেকে এখানে এখন কিছুটা ইয়ে হয়েছে যদিও তবে দিন বাড়ার সাথে সাথে এটা আরও বেশি হওয়ার সম্ভাবনা এখন শান্তিপূর্ণভাবে হইতেছে বেশি ভালো না কারণ কালকে রাত্রে সকাল থেকে যে বাইরে হচ্ছি আমরা এই কাউন্টার থেকে এই কাউন্টার ঘুরতে ঘুরতে আর রাত্রে তো ঘুমই হয়নি তারপরে সকালে উঠে এইসব অ্যারেঞ্জমেন্ট করা তারপরে এইসব রেডি করে আবার যে যাবো ওইটাই আর এর থেকে ভালো যে আমরা এই জায়গাটা পেয়েছি আর আশেপাশে মানুষের খুবই সাপোর্ট তাই না অনেকগুলো অ্যারেঞ্জমেন্ট বাকি পোলিং অফিসার যারা কাছাড় জেলার অন্তর্গত শিলচর মেহেরপুর বটেরতলের 252 নং অম্বিকাপুর এলপি স্কুলের 180, 181, 182 এবং 183 নং ভোট গ্রহণ কেন্দ্রে প্রতি বছরের মতো এবছরও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে শুক্রবার সকাল 7টা থেকে বিকাল 5টা পর্যন্ত সমগ্র দেশের নাগরিকদের সাথে মেহেরপুর জিপির জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে লোকসভা নির্বাচনে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করেছেন বিজেপি যুব মোর্চার নিউ শিলচর মণ্ডলের সভাপতি শিবা দেব নিজের ভোট দেওয়ার পর সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে জানান লোকসভা নির্বাচনে শিলচর শহরের প্রত্যেকটি ভোট কেন্দ্রে শান্তি ও শৃঙ্খলা বজায় রেখে ভোটদাতারা ভোটদান করেছেন
7টা থেকে চলছে আর যতক্ষণ লোক থাকবে চলবে। হ্যাঁ, আমাদের আশা কি 7টার ভিতরে শেষ হয়ে যাবে। কিন্তু জনগণের যে উচ্ছ্বাস, উদ্দীপনা এবং ভালোবাসা, আর ওয়েদারও চেঞ্জ হয়ে গেছে, আর সকলেই আনন্দের সহিত ভোটদান করছেন, সকলের নিজের ভোটদান প্রয়োগ করছেন রাষ্ট্র নির্মাণের পক্ষে। শিলচর শহরতলির বুদুরাইল হাই স্কুলে আজ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলো ভোট গ্রহণ কেন্দ্র। উভয় কেন্দ্রই ছিল মহিলা পরিচালিত ভোট গ্রহণ কেন্দ্র। উভয় কেন্দ্রেই এদিন প্রচুর সংখ্যক ভোটারকে সুশৃঙ্খলভাবে মতদান করতে দেখা যায়। কাছাড় জেলার অন্তর্গত রামনগর তারাপুর জিপির শিলচর হাই স্কুলের 221 নম্বর বুথ সেন্টারে প্রতি বছরের মতো এবছরও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল 7টা থেকে বিকাল 5টা পর্যন্ত দেশের সমগ্র নাগরিকদের সাথে রামনগর তারাপুর জিপির শিলচর হাই স্কুলের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে লোকসভা নির্বাচনে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করেছেন এলাকাবাসীরা। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে আসাম প্রদেশ বিজেপি সংখ্যালঘু মোর্চার সম্পাদক আতাউর রহমান লস্কর জানান, এবার লোকসভা নির্বাচনে সংখ্যালঘু সমাজের জনগণ উন্নয়নের স্বার্থে শতকরা 80% বিজেপিকে ভোট দিয়েছেন এবং এবার লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী পরিমল শুক্লবৈদ্য 3 লক্ষ ভোটে জয়ী হবেন। এটা শুধু সময়ের অপেক্ষা। আতাউর রহমান লস্কর এই রামনগর তারাপুর জিপির বাসিন্দা তথা আসাম প্রদেশ বিজেপি সংখ্যালঘু মোর্চার সম্পাদক। এটা আমার হোম সেন্টার 221 নম্বর বুথ সেন্টার শিলচর হাই স্কুলে সকাল 7টা থেকে এখন অবধি পর্যন্ত অতি শান্তিপূর্ণভাবে আমাদের এলাকার জনগণ ওনাদের গণতন্ত্র অধিকার প্রয়োগ করতে যাচ্ছেন। আমরা সত্যি অত্যন্ত আনন্দিত। এবার গোটা কাছাড় জেলা এবং আমার রামনগর তারাপুর জিপির সংখ্যালঘু সমাজের মানুষ ইতিমধ্যে এখন অবধি পর্যন্ত দেখিয়ে দিয়েছেন, যেটা আমাদের কাছে রেকর্ড রয়েছে, যেটা দেখিয়ে দিয়েছেন কাস্টিংয়ের 80% সংখ্যালঘু সমাজের মানুষ উন্নয়নের স্বার্থে ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে উজাড় করে ভোট দিয়েছেন। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। সম্পন্ন হল রাজ্যের 5 আসনের দ্বিতীয় দফার নির্বাচন। শিলচর লোকসভা আসনে ভোট পড়ল 65.57%। কাটিগড়ার বাবুরবাজারে 2 গোষ্ঠীর মধ্যে উত্তেজনা, কিছুক্ষণের মধ্যে শান্ত করা হলো পরিস্থিতি। উদারবন দুর্গানগরের 120 নং কেন্দ্রে ভোট বয়কট। স্থানীয় সড়ক নির্মাণের দাবিতে ভোট বয়কট করলেন এলাকাবাসী। বিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।